আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলছে রবিউল আউয়াল মাস। এই পবিত্র মাসে 4টি জিকিরের আমল করুন, বিনিময়ে জীবনের গুনাহ-খাতা মাফ হবে। আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা আল্লাহর জিকিরকে ভালোবাসেন, তারা গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। যেই সকল মা বোনেরা এই রবিউল আউয়াল মাসে 4টি জিকিরের আমল করবে, তাদের কপাল খুলে যাবে। দর্শক, জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লুকমান আয়াত 8 ও 9। তাছাড়া পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত 107। দর্শক, তাছাড়া এই সকল নেক আমলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, উত্তম জীবন লাভ হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময়ী জীবন দান করব এবং তাদেরকে কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সূরা নাহাল আয়াত 97। দর্শক, জিকিরের মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়ে যায়। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে, আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিবে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 6407। দর্শক, অপর হাদিসে প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন। তাদের মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। বুখারী শরীফ হাদিস নম্বর 6479। অপর হাদিসে প্রিয় নবী বলেন, আল্লাহর জিকিরের চেয়ে আযাব থেকে বেশি নাজাত দানকারী আর কোনো আমল নেই। হাদিসটি মাজমাউ জাওয়ায়েদে বর্ণিত হয়েছে। দর্শক, জিকিরের মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেন এবং বান্দার পাপকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেন। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হই এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হই, তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহকে নেকিতে পরিণত করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটি শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 534। দর্শক, কোরআন হাদিসে অনেক জিকির রয়েছে
সেই সকল জিকির থেকে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 4টি জিকিরের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই জিকিরগুলোর আমল করার চেষ্টা করুন। 1 নম্বর জিকির সুবহানাল্লাহ। দর্শক, সুবহানাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি জিকির। মাত্র 2 শব্দ, কিন্তু তার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলাম। তখন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কোনো ব্যক্তি দৈনিক 1000 নেকি অর্জন করতে সক্ষম হবে কি? তখন উপস্থিত লোকদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে দৈনিক 1000 নেকি অর্জন করবে? তখন নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, তাহলে তার আমল নামায় 1000 নেকি লেখা হবে, অথবা তার আমল নামা থেকে 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এ বাক্য দ্বারা সন্তুষ্ট হন। এ বাক্যটির জিকির আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। দর্শক, 2 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক দিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার এ তাসবিহ পড়বে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, 3 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। অপর হাদিসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয়, এর উপর মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দর্শক, 4 নম্বর জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দেব না? আমি বললাম, অবশ্যই বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর হাদিসে হযরত কাইস ইবনে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, অবশ্যই বলুন। তখন তিনি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর হাদিসে হযরত হাজিব ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে ডেকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।